আমার বাইক না কিন্তু মাঠের মধ্যে কান্না করছে যখন সিলেট হারছে আজকে। এবারে বিপিএলটা অতটা জমজমাট হয় না বলতে গেলে। তাসকিন হলো জুনিয়র বস, তাহলে সিনিয়র বসকে সেটা আপনারা ধরে নিন। বেদনাটা আসলে অনেকটাই, কারণ সিলেট আমরা অনেক আগে থেকে সাপোর্ট করি। যখন বিপিএল যখন শুরু হয় তখন থেকে আমরা সিলেটকে, আমাদের বাড়ি সিলেটে। আমার বাইক না কিন্তু মাঠের মধ্যে কান্না করছে যখন সিলেট হারছে আজকে, খুবই বাজে হারছে, ও কান্না করছে আবেগে। অবশ্যই কষ্ট পাইছি, কান্নাও আসছে অনেকটা, যে এতটা কি খেলবে, হতাশাজনকভাবে হারবে এটা আশা করা যায়। ক্যাপ্টেন্সি দিকটা আমি ল্যাকিংস মনে করি। এখানে ফরেনার কান্ট্রি থেকেও মানে অনেক ভালো প্লেয়ার মানে এখানে দেখি, আমি এখানে চান্স না পাওয়ার বিষয়টা আমি মনে করি। হ্যাঁ, মুখ ফিরিয়ে নেওয়ার চান্সটাই বেশি এখানে, কেননা দেখলাম সিলেটের খেলা দিন আস্তে আস্তে কী হচ্ছে, এবং দেখলাম অনেক প্লেয়ারই, যেমন আপনার আন্দ্রে রাসেল থেকে শুরু করে অনেক প্লেয়ারই আছে যাদেরকে এবার কেনা হয় না, অনেকেই কী করা হয়নি। মানে এবারে বিপিএলটা অতটা জমজমাট হয় না বলতে গেলে। আমরা বিগত ম্যাচগুলোতে যত দিন যাচ্ছে বিপিএল তত ডাউনের দিকে যাচ্ছে। আমরা এর আগের ম্যাচগুলোতে দেখছি খুবই জমজমাট আসর ছিল বিপিএল এর মাঠটা, কিন্তু যত দিন যাচ্ছে তত আমাদের বিপিএল এর মাঠ নিচের দিকে ধাবিত হচ্ছে আর কি। আমরা আগের মতো মজা পাচ্ছি না মাঠে এসে। এটা আসলে কি বলবো, নিজেদের কথা মানে উপর দিকে যদি থুতু ফেলি আর নিজের, আসলে এটা পরে নিজের উপরেই পড়ে আর কি। তো এটা আসলে আমাদের দুর্ভাগ্য বলতে গেলে, নিজের লজ্জা বললে আর নিজেকে ছোট করতে চাই না, এটা আসলে আমাদের দুর্ভাগ্য। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 6টা জয় পেয়েছি, সেমিফাইনাল মানে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হওয়ার লড়াই আছি। খুলনা যদি একটা ম্যাচ হারে তাহলে আমরা নিশ্চিন্তে সেমিফাইনাল মানে কোয়ার্টার ফাইনালে উঠে যাব। আর আজকে জয় হয়েছে, এই জন্য খুবই আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে হাজার শুকর আলহামদুলিল্লাহ জানাচ্ছি যে রাজশাহী উইন হয়েছে। অনেক খুশি। তাসকিন বিষয়ে কিছু বলার নাই ভাইয়া, মানে বলতে গেলে বিশ্বমানের একটা বলার ভাই। তাসকিন নিয়ে যত বলবো ভাই কমই বলা হবে তাকে নিয়ে, যদি বলা যায়। কেমন এনজয় করেছেন আসলে রাজশাহী জয়? অনেক ভালো। আজকে তাসকিন আমাদের বোলিংটা কেমন লেগেছে? ভালো, আগুনের মতো। মন মতো হয়েছে? হ্যাঁ। সবচেয়ে কার খেলা ভালো লেগেছে আজকে? রাজশাহী। কোন ক্রিকেটারের? তাসকিন আহমেদ। আমার কথা কি ঠিক আছে? যদি তাসকিনের সঙ্গে কখনো দেখা হয় তাহলে তাসকিনকে কি বলবেন? থ্যাংক ইউ। রাজশাহীর জয় কেমন এনজয় করেছেন? খুব ভালো। খুব ভালো। এনামুল বিজয় আমার খুব পছন্দের প্লেয়ার, আর তাসকিন আহমেদ হলো আমি কখনো কাউকে বস বলি না। তাসকিন হলো জুনিয়র বস, তাহলে সিনিয়র বসকে সেটা আপনারা ধরে নিন। রাজশাহীর জন্য শুভকামনা। ওরা দেশীয় প্লেয়ার দিয়ে যে একটা ভালো কামব্যাক করছে, এটা আমাদের দেশের জন্যই ভালো। তবে বিপিএলের একটা জিনিস, সেটা হলো কিছু জিনিস এখনও লেম দেখা যাচ্ছে, টুকিটাকি, এগুলা আশা করি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। মিস ইউ ম্যাশ নরেল এক্সপ্রেস, মাশরাফিকে মিস করছেন? গতবার যেহেতু ভাইয়া মাশরাফি সিলেটের ক্যাপ্টেন ছিল, আপনারা দেখছিলেন, সবাই আমরা দেখছি, সিলেট কিন্তু সুপার 4 ফোন দিয়ে খেলছে। যে এবার যেহেতু আমাদের ক্যাপ্টেন ম্যাচ নেই, সেহেতু আমরা সিলেটের বর্তমান অবস্থা সবার আগে যে বাদ গেছে। তারপরে আমরা কখনো রাজনীতি বা ক্রিকেট দিয়ে কাউকে বিচার করব না। ক্রিকেটের জায়গায়, রাজনীতির জায়গায়, এই নিয়ে মানে দুটাকে আমরা কখনো এক করবো না। ম্যাচ যেহেতু যদি সিলেটে খেলতো তাহলে ভাই আশা করি সেমিফাইনাল বলতে আমরা যেতাম ইনশাল্লাহ। সিলেট সেমিফাইনালে যে ফাইনালেও চলে যেতাম। সিলেট নিয়ে তো হতাশ হওয়ার অবশ্যই, কারণ তারা শুরু থেকে যে পারফরমেন্স করতেছে সে পারফরমেন্স দেখে আমরা খুবই হতাশ। যা হতাশার কোনো শেষ নাই, আমরা চরম পর্যায়ের হতাশ ভাই। আর আগামীকালকে ম্যাচটা হেরে তাদেরকে খুব তাড়াতাড়ি সিলেট পাঠান, আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করি, যথেষ্ট হয়েছে আর না। আমাদের নড়বড়ে বলতে ফার্স্ট অফ অল আমাদের যে ব্যাটিং লাইন আপ, আমার মতে সেটা বিপিএলের অন্য 6টা টিমের চাইতে সবচেয়ে বাজে। তারপর তার ক্যাপ্টেন্সিও যেমন তেমন, আপনি ব্যাটিং আর বোলিং দুটোটাতে আমরা খুবই নড়বড়ে ছিলাম, যে জন্য আমাদেরই চরম হতাশা। শুধু তো বিদেশিতেই না, আপনার দেশি যে প্লেয়ারগুলো নিছে, আমার মতে একমাত্র তো আপনার জাকির আলী অনিক, যে লাস্ট কয়েকটা ম্যাচে ভালো করছে, তো জাকির আলী অনিক এবং তানজিম সাকিব ছাড়া আমার দেশেরও যে প্লেয়ারগুলো, ওনার 2জন ছাড়া যে জাতীয় টিম বা আপনার যে বিপিএলে পারফরমেন্স করার মতো কেউই ছিল না। অবশ্যই মাশরাফিকে মিস করবে না সিলেট ভক্ত একজনও নাই আমার মতে। মাশরাফি যেমনই মিস করা হইতেছে, যে আমাদের লাস্ট সিজনটা আমরা ভালো খেলছি, যে 2023-এ যে ভালো খেলার কারণ যে শান্ত হৃদয়, ওদেরকেও সারা হয়েছে। বিশেষ করে আমরা দেশি প্লেয়ারগুলোতে যে ছিলাম এখানে অনেকটা পিছিয়ে, অন্যান্য টিমের চাইতে আমরা খুব পিছিয়ে ছিলাম এই জায়গাটাতেই। এটা হেরে যাওয়া হয়তো বা ভালো খেলতে পারে না, ওই জন্য আর কি। ভালো খেললে হয়তো বা জিততে পারতো, আসলে ওইরকম কোনো কোয়ালিটি প্লেয়ার নাই হয়তো বা সিলেটের মধ্যে, ওই জন্য আর কি মানে হেরে গেছে আর কি।